Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 36তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের হরর নাইট এপিসোডে আমরা যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। ওনার নাম মারুফ হাসান সান, লেখাপড়া করছেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে। এর আগে ওনার একটি ঘটনা, যেটা শিরোনাম ছিল 2 মাথাওয়ালা নরখাদক। এই ঘটনাটি অনেকেই পছন্দ করেছিলেন, আর ওই ঘটনাটির মাধ্যম দিয়েই আফনান দ্য হরর ওয়ার্ল্ডে ওনার প্রথম ঘটনা প্রচারিত হয়। এরপর থেকে উনি চেষ্টা করেই যাচ্ছেন। আর উনি যখন প্রথম ওনার ঘটনাটি প্রচারিত হওয়া নিজের কানে শুনলেন এবং উনি ওনার বন্ধুদেরকেও শুনিয়েছিলেন, এরপর ওনার বন্ধুরাই ওনাকে বিভিন্নভাবে ঘটনা দিয়ে যাচ্ছে। আর আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটিও ওনার এক বন্ধু নিজে থেকেই ওনাকে বলেছিলেন। চলে যাব সেই ঘটনায়। তবে মূল ঘটনাতে যাওয়ার আগে ছোট্ট কিছু কথা, যেটা সবসময় বলি, এই ভিডিওটা লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওটার লিঙ্কটাও শেয়ার করার অনুরোধ করছি। যারা সত্য ভয়ের ঘটনাগুলো শুনতে চান, তাদের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের ঘটনার সত্যতা কখনোই 100% নিশ্চিত করতে পারি না, বা সেই নিশ্চয়তা আমরা দেইও না। আমরা বিশ্বাস করি আপনারা সত্য ভয়ের ঘটনাগুলোই পাঠান। আর সব জায়গায় গিয়ে যেহেতু আমরা সেটার সত্যতা নিশ্চিত করতে পারি না, এই কারণে আমরা আমাদের ভিডিওর ডিসক্লেইমারে কিন্তু সবসময় বলে দিয়ে থাকি যে এই ঘটনা আমরা লিসেনারদের কাছ থেকে পাই, তারা নিজেরা সংগ্রহ করে আমাদেরকে দেন। তাই আমরা আমাদের লিসেনারদেরকে বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা বলি যে আমরা সবসময় সত্য ভয়ের ঘটনা প্রচারে সচেষ্ট থাকি। কিন্তু 100% নিশ্চয়তা দিয়ে আমি কেন, হয়তো বা কেউই বলতে পারবে না, কারণ ভৌতিক ঘটনা আসলে প্রমাণ করা যায় না। হরর বিনোদনমূলক এই প্ল্যাটফর্মটি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আপনাদেরকেও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আর আপনারা প্রতিনিয়ত ঘটনা পাঠাচ্ছেন, সেটা তো ইনশাল্লাহ পাঠিয়েই যাচ্ছেন, কিন্তু আরও অনেকটা পথ যদি আপনাদের সাথে আমরা চলতে চাই, তাহলে আরও অনেক ঘটনা যেমন দরকার, অনেক লিসেনার এবং সাবস্ক্রাইবার্সও প্রয়োজন। তার জন্য আমাদের চ্যানেলটাকে আরও বড় করতে হবে, কারণ আমাদের আরও যদি সাবস্ক্রাইবার্স বাড়ে, লিসেনার বাড়ে, তাহলে তাদের কাছ থেকে আমরা ঘটনা পাবো। এভাবে অনেকটা পথ আপনাদেরকে আমরা একসাথে আমাদের সাথে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ভৌতিক ঘটনা শোনানোর মাধ্যম দিয়ে একটা অন্য ধরনের বিনোদন দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের সেই ঘটনাটিতে। তো ঘটনাটি দিনাজপুরের কোনো একটি জায়গার, তবে নির্দিষ্ট করে জায়গাটার নাম বলা যায়নি। আর সময়টা আনুমানিক 1960-65, মানে মুক্তিযুদ্ধের আগে আর কি। সময়টাও নিশ্চিতভাবে বলা যায়নি, কারণ মারুফ হাসান সান ভাইয়ের যে বন্ধু, উনি ঘটনাটি শেয়ার করেছেন, সেও ওইভাবে বলতে পারে নাই। তবে ওইটা একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা দিনাজপুরের, এতটুকু বলতে পেরেছেন। তো যাই হোক, তবে যার সাথে ঘটনাটি ঘটেছে তার নামটা জানা গিয়েছিল, তবে নামটা একটু ভাষা, তবে যতটুকু বোঝা যায় তার নাম ইমতিয়াজ নামের কোনো একজন ব্যক্তি হয়তোবা হতে পারেন। তো আমরা ইমতিয়াজ নামটাই দিচ্ছি। তো ইমতিয়াজ সাহেব একজন মুদি ব্যবসায়ী ছিলেন। উনি ছিলেন খুবই ভালো একজন মানুষ, চারিত্রিক গুণসম্পন্ন একজন মানুষ। আল্লাহর ইবাদত থেকে শুরু করে দুনিয়াবি সকল কাজকর্ম তিনি নিষ্ঠার সাথে পালন করতেন। একজন আদর্শ ব্যবসায়ী হিসাবে আশেপাশে 10 গ্রামে তিনি সুপরিচিত ছিলেন। কোনোদিন ওজনে কম বেশি করা, ভেজাল জিনিস বিক্রি করা, এই টাইপের কোনো রেকর্ড তার বংশ পরম্পরাই ছিল না। তিনিও সেই ঐতিহ্যটাকে ধরে রেখেছিলেন। এই জন্য আগ্রহ করেই মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার কাছ থেকেই কিনত। তার কাছে
যাওয়ার জন্য, মানে তার দোকান থেকে মাল কেনার জন্য দীর্ঘ লাইন লেগে যেত, ভিড় লেগে যেত, তারপরও মানুষ পারতপক্ষে অন্য দোকানে যেত না। উনি দামও যেমন তুলনামূলক কম রাখতেন, ভালো জিনিসটাও বিক্রি করতেন। তো ওনার 3 সন্তান ছিল, ওনার স্ত্রী, বাবা মা, সব মিলিয়ে 7 সদস্যের এক সুখের পরিবার। উনি বংশ পরম্পরায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারের, আর ধনীও ছিলেন। আর মুদি ব্যবসা তাকে করতেই হবে এমন কোনো জোরাজুরি ছিল না। তার কৃষি জমি ছিল, সেখান থেকেও পর্যাপ্ত আয় তার হতো। মূলত মানুষকে উপকার করা, মানুষকে ভালো জিনিসটা খাওয়ানো, ওজনে ঠিক দেয়া, এই বিষয়টাকে উনি খুব পছন্দ করতেন। আর এটা ওনার একটা শখ এবং নেশার মতো হয়ে গিয়েছিল, যার কারণে অন্য দিক থেকে তার পর্যাপ্ত আয় হলেও, কৃষি জমি বা অন্যান্য সাইড থেকে পর্যাপ্ত আয় হলেও, উনি এই মুদি ব্যবসাটা করতে একটা অন্য ধরনের আনন্দ পেতেন। এমন অনেক দিন গিয়েছে যে কোনো ভিক্ষুক চাল ডাল কিনতে এসেছে, তার কাছে টাকা নাই, বা এমন কোনো লোক এসেছে, দেখা গিয়েছে তার কাছে যে টাকা আছে, মাল কেনার পরে দেখা গিয়েছে সেখান থেকে টাকা শর্ট পড়েছে, তো উনি কিন্তু পুরো বাজারটাই তাকে দিয়ে দিয়েছেন। এমনকি তো হর হামেশাই হয়েছে। আর এলাকার মানুষের খোঁজ খবর রাখা, অসহায় মানুষদের সাহায্য, বিপদে সবার আগে উনি এগিয়ে যাবেন, এমন স্বভাবের একজন মানুষ ছিলেন। একটা কথা আছে না, ভালো মানুষের বিপদ কিন্তু বেশিই হয়। কি ছিল সেই বিপদ, চলুন শুনে আসি। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে ওনার এবং ওনার পরিবারের সাথে একটু একটু করে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে থাকে। এগুলো পর্যায়ক্রমে ঘটতে থাকে, তবে খুব দ্রুততার সাথেই ঘটতে থাকে। যতটুকু জানা যায় সেই ঘটনাগুলো, সেগুলো আমরা আপনাদেরকে এখন শোনাবো। এক সকালে ইমতিয়াজ সাহেব ওনার দোকানে গিয়ে যখন দোকান খুলেছেন, উনি দেখতে পান ওনার দোকানের চাল ডাল আদার্স যা যা আছে সব কিছু মাটিতে ফেলে রাখা। দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে সব কাজ করেছে। শুরুতে চোর ভাবলেও পরে ওনার ধারণা পাল্টায়, কারণ দোকানে কোনো জায়গা ভাঙাচোরার দাগ নাই, মানে দোকানের কোনো একটা সাইড ভেঙে যে চোর ঢুকেছে এরকমটা না। তাহলে কে ঢুকলো? দোকানের চাবি তো অন্য কারো কাছে না, তালাটাও ঠিকঠাক মতো মারা ছিল। এমনকি দোকানে অন্য কারো পায়ের ছাপও উনি পান নাই। কেউ আসলে তো তার পায়ের ছাপ থাকবে, বা তার দোকানের ফ্লোরটা যেরকম ছিল, ওই সময় তো আসলে এরকম পাকা করা দোকান ছিল না, ফ্লোরটা ছিল মাটির, তবে দোকানটা বেশ শক্তপোক্ত ছিল আর কি। প্রত্যন্ত অঞ্চলে এখন যেরকম বিল্ডিং করা দোকান দেখা যায়, মুদিখানার দোকান, ওই সময় তো এরকম মার্কেট ছিল না। তো যাই হোক, উনি কোথাও কোনো চিহ্ন খুঁজে পাচ্ছেন না, অথচ ভেতরে ভেতরে সব কিছু তছনছ করে দিয়ে গেছে। যেহেতু ওনার আর্থিক অবস্থা ভালো ছিল, উনি ওই দিনই নতুন নতুন জিনিসগুলো আবার আনলেন, যেগুলো সাজানো যায় সেগুলো সাজিয়েছেন, আর যেগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে ওগুলো উনি সরিয়ে ফেলেন, আর সম্পূর্ণ নতুনভাবে আবার উনি ওই দিনটাতেই সাজিয়ে ফেলেন দোকান। উনি ভেবেছেন হয়তোবা কোনো ইঁদুর টিঁদুর ঢুকে পড়েছিল, সেই সাথে কোনো বিড়ালও ঢুকে পড়েছিল, ওই ইঁদুরকে তাড়া করতে গিয়ে বিড়াল এই কাজগুলো করেছে। তবে ভারী ভারী বস্তাগুলো নষ্ট করে ফেলা, একদম এক সাইডে ফেলে দেয়া, এটা তো ইঁদুর বিড়ালের কাজ হতে পারে না। যাই হোক, উনি ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি ভাবেন নাই, তবে মনে কষ্ট পেয়েছিলেন যে কেন এমনটা হলো, কে এই কাজটা করলো। যাই হোক, এই পর্যন্তই আর কি। এই ঘটনার কয়েকদিন পরের কথা। এশার সালাত উনি যেই বাজারে আদায় করতেন, যেই বাজারে ওনার দোকান ছিল, ওই বাজারের মসজিদে আদায় করে উনি সবসময় বাড়ির দিকে রওনা দিতেন। আর সময়টা ছিল শীতকাল। গ্রামে কিন্তু শীতকালে এশার সালাতের পরে অনেকটাই রাত হয়ে যায়। আর এমনিতেও এখনও কিন্তু মফস্বল এরিয়াগুলোতে এশার নামাজের পরে শীতকালে বাইরে খুব একটা মানুষ দেখা যায় না। তাহলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কেমন অবস্থা হতে পারে, এত বছর আগের কথা বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। এশার সালাতের পরে ওনার পরিচিত বেশ কয়েকজন লোক নামাজের পর দোকান বন্ধ করে যারা চলে যায়, ওখানে ব্যবসায়ী কারোর সাথে গল্প টল্প করেন। তো এটা হওয়ার হামেশাই উনি এটা করে থাকেন। এশার নামাজের পরেও উনি 1-1.5 ঘন্টা পর বাড়ির দিকে রওনা দেন। এটা ওনার প্রতিদিনের অভ্যাস হয়ে গিয়েছিল আর কি। সাধারণত উনি একাই বাড়ির দিকে যান, মাঝে মাঝে লোকজন থাকে সাথে, তবে ওই রাত্রে উনি একাই যাচ্ছিলেন। ওনার যাওয়ার পথে বটের মোড় নামক একটা জায়গা ছিল। তো
হাঁটতে হাঁটতে যখন ওই বটের মোড় নামক জায়গার কাছাকাছি আসেন, তো ওখানে ছিল 3 রাস্তার একটা মোড়। আর ওই সময় উনি বাইসাইকেল চালাতেন। ওই সময় ইন্ডিয়ান এক ধরনের বাইসাইকেল পাওয়া যেত, ওই সাইকেলগুলো উনি চালাতেন আর কি। তো ওই 3 রাস্তার মোড়ে উনি যখন বাইসাইকেল নিয়ে এসেছেন, ওইখানে যে বট গাছটি ছিল ওটা 100 বছরের পুরনো বট গাছ। ওটার বয়স নির্দিষ্ট করে আসলে বলা যায় না। তো ওদিক দিয়েই একটা রাস্তা যায় ওনার বাড়ির দিকে। তো ওখানে এসে উনি বাম দিকে যেই ঘুরবেন, ওনার সাইকেলটা ঘোরাবেন, হঠাৎ করে উনি বেশ ভয় নিয়েই সাইকেল থেকে পড়ে যান। হঠাৎ করে মনে হলো যে ওনার সাইকেলের চাকাটা কোনো কিছুর সাথে পেঁচিয়ে গেছে, এবং যেটার সাথে পেঁচিয়ে গেছে ওটা নড়াচড়াও করছে। তো উনি যখন পড়ে গিয়েছেন, পড়ে যাওয়ার পর উনি মাটির দিকে তাকান যে কিভাবে আমি পড়ে গেলাম সাইকেল নিয়ে। উনি দেখতে পান উনি যেটার সাথে বেঁধে পড়ে গেছেন ওটা কালো কিছু একটা, এবং ওই জিনিসটা মনে হচ্ছে ওই বট গাছের উপরের দিকে উঠে গেছে। তো ওই দিকটাতে যখন উনি ওই সাইকেলে থেকে পড়ে গিয়ে মাটিতেই ওরকম পড়ে আছেন, ওইদিকে তাকিয়েছেন উপরের দিকে, উনি দেখতে পান ওই বট গাছের মাথায় সূর্যের মতো কোনো একটা বস্তু আলো ছড়াচ্ছে। আর ঠিক ওইটার একটু নিচেই একটা ডালে বসে আছে এক মহিলা। আর ওই মহিলার চুল গাছ বেয়ে রাস্তার উপরে পড়ে রাস্তার সাইড দিয়ে ওই চুল একটা পাশের ডোবায় চলে গেছে। আর ওই চুলগুলো মনে হচ্ছে নড়াচড়া করছে, সাপ যেভাবে নড়াচড়া করে না, মনে হচ্ছে ওইভাবে নড়াচড়া করছে। আর ওটাতেই সাইকেলটা বেঁধে গেছে। আর সাইকেলের চাকা ওটাই বেঁধে যাওয়ার কারণে উনি পড়ে গিয়েছেন হঠাৎ করে। উনি ওখানে আসার পর একটা বারের জন্যও কিন্তু ওই রাস্তার উপর ওই জিনিসটা দেখতে পান নাই, হঠাৎ করেই ওই জিনিসটা হয়েছে। উনি কিন্তু রাস্তার দিকে তাকিয়েছিলেন, উনি খেয়াল করেছিলেন যে ওখানে কিছুই নাই। ওনার কাছে ওই সময় কোনো এক ধরনের লাইট টাইট ছিল হয়তো, বা সেটা দিয়ে উনি পথ দেখে যাচ্ছিলেন। উনি চিন্তা করছেন কী ব্যাপার, আমি যে পড়ে গেলাম আমি দেখলাম না কেন, আর হঠাৎ করে এই জিনিসটা কোত্থেকে আসলো। উনি যখন কয়েক সেকেন্ডের মধ্যে এই চিন্তা করেছেন, বা এইগুলো তো নিয়ে খুব বেশি চিন্তা করার আসলে সুযোগ থাকে না, কিন্তু পড়ে পড়ে উনি মাটির উপর পড়ে উনি এই চিন্তা করছেন যে এটা কোত্থেকে আসলো। উনি যখন ওই একটা মহিলাকে দেখছিলেন, তখনও কিন্তু ওই মহিলাটা এই ইমতিয়াজ সাহেবের দিকে তাকান নাই। ইমতিয়াজ যখন ভালোভাবে 5-6 মিনিট ওটা 5-6 সেকেন্ড অবজার্ভ করেছেন, তখন উপরে ওই ডালে বসে থাকা ওই মহিলাটি ইমতিয়াজ সাহেবের দিকে মুখ ঘুরিয়ে তাকান। বিভৎস এক চেহারা, ভয়ঙ্কর চোখ, আর চেহারাটা যে আসলে কেমন বিভৎস ছিল, খুব কুচকুচে কালো বলে মনে হচ্ছিল, কিন্তু মনে হলো তার চেহারার উপর কেউ দূর থেকে একটু আলো ধরেছে। আলো ধরলে চেহারাটা একটু পরিষ্কার দেখা যায় না, ঠিক ওই রকম। অনেক সময় দেখা যায় যে আমাদের মুখের উপর যদি কেউ হঠাৎ করে হালকা আলো ফেলে, মোবাইলের ফ্ল্যাশ লাইট যদি হঠাৎ করে আমাদের মুখের উপর ধরে, শুধু মুখমণ্ডলের উপরে, তখন ওই জায়গাটা আলোকিত হয়ে যায়, মনে হলো হঠাৎ করে ওই মহিলাটার মুখটার উপরে কেউ আলো ধরেছে। আর তখনই ওই মুখটা আলোকিত হয় এবং ইমতিয়াজ সাহেব ওই মুখটা দেখতে পান। বিভৎস এক চেহারা। আরও যে ভয়ানক ব্যাপারটা ওনার জন্য অপেক্ষা করছিল সেটা হলো, ওই মহিলা ওই ডালের উপর বসেই তার বডিটাকে লম্বা করে ইমতিয়াজ সাহেবের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। আর এইটা দেখা মাত্রই উনি ওইখানে অজ্ঞান হয়ে যান। উনি অনেকক্ষণ ওখানে পড়েছিলেন, এমনিতে শীতকাল, ওইভাবে মাটির উপর পড়েছিলেন। কখনো হয়তোবা ওই দিক দিয়ে লোক রাত্রেবেলা যাচ্ছিল, তাও সেটা কতক্ষণ পর নির্দিষ্টভাবে বলা যায় না, হয়তোবা ঘন্টা খানেক পর হবে, কোন লোক ওদিক দিয়ে যাচ্ছিল, তারা ইমতিয়াজ সাহেবকে এভাবে পড়ে থাকতে দেখেন। আর ইমতিয়াজ সাহেবকে তো গ্রামের অনেক মানুষই চিনতেন ভালো মানুষ হিসাবে, আর অনেকের সাথে তো তার পরিচয় ছিল, তারাও চিনতে পারে ইমতিয়াজ সাহেব এখানে পড়ে আছে কেন। তো ওই লোকজন ওখান থেকে ইমতিয়াজ ভাইকে উঠান, আর একজন সাইকেল ধরেন আর ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেন। পরের দিন দুপুরবেলা ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর উনি সব কিছু খুলে বলেন পরিবারের সবাইকে। ঘণ্টাখানেক এভাবে উনি রাস্তায় পড়েছিলেন ঠান্ডার মধ্যে, এমনিতেও তো ওনার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল এই কারণে। আর পরিবারের সদস্যরা ওনাকে একটু রাগারাগি করেন, কারণ প্রতিদিন রাতের বেলা বাড়িতে ফেরা
এটা ওনার কিন্তু একটা স্বভাবে পরিণত হয়েছিল। যাই হোক, খুব যে জ্বর টর এসেছে তা না, তো এই শীতকালে এরকম মাটির উপর পড়ে থাকার কারণে অনেকটা সময় ওনার বেশ ঠান্ডা লেগেছিল। তবে উনি অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবার দোকান শুরু করেন। তবে এরপর উনি যেটা করতেন সেটা হলো মাগরিবের নামাজ পড়েই বাড়িতে চলে আসতেন, এশার নামাজ উনি বাড়িতেই আদায় করতেন, মানে মাগরিবের নামাজের পরে আর উনি দোকান খোলা রাখতেন না। ইমতিয়াজ সাহেবের ছেলে ছিল একটি, তার বয়স মোটামুটি 15-র কাছাকাছি হবে। ওর নাম ছিল বাবুল উদ্দিন। সবাই তাকে আদর করে বাবু নামে ডাকতো, মানে বাবুলের লটা বাদ দিয়ে বাবু নামে ডাকতো আর কি। আর ওরও একটা অভ্যাস ছিল প্রতিদিন বিকালে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা, খেলাধুলা করা, আড্ডা দেয়া। তবে মাগরিবের আগেই ঘরে ফেরার কঠোর নির্দেশনা ছিল তার। আর বাবু কিন্তু এই কাজটা সবসময় পালন করতো, মাগরিবের আগেই বাসায় ফেরত আসতো। একদিন এশার নামাজ পড়ার আজান দিয়ে দেয়, মানে এশার আজান দিয়ে দেয়, নামাজ শেষে অনেকেই তাদের বাড়িতে চলেও আসে, কিন্তু বাবু ঘরে ফেরে না। বাড়ির সকলে মনে করেছিল হয়তো বা মাগরিবের নামাজ পড়ে সে বাড়িতে আসবে, কিন্তু না, আসে নাই। মাগরিবের পরে হয়তো বা তার কোনো বন্ধুর বাড়িতে গেছে, চলে আসবে, আসে নাই। কিন্তু এশার নামাজের পরেও যখন বাবু বাড়িতে আসে না, তখন তো বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়ে। আর ইমতিয়াজ সাহেব উনি তো মাগরিবের নামাজ পড়ে চলে আসতেন, উনি এসে শোনেন যে ছেলে এখন আসে নাই, তখন চিন্তা করছে এশার নামাজের পরে আসবে। কিন্তু তারপর যখন আসে না, তখন উনি খুঁজতে বাইরে বের হন আর অন্য অন্য লোকদেরকেও ডাকেন। তারাও খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু বাবুকে কোথাও পাওয়া যায় না। ওই রাত্রে কোথাও পাওয়া যায়নি, তার পরের দিন খোঁজা হয়, পাওয়া যায়নি। তার বন্ধুদেরকে জিজ্ঞেস করা হয়, ওরাও কিছু বলতে পারে না। ওরা বলে যে ওই দিন সন্ধ্যার আগেই তো ও আমাদের সাথে খেলাধুলা করে বাড়িতে চলে গেছে, এরপর তো ওরা আর কিছু জানে না। একদিন, 2 দিন, 3 দিন, এরকম 6টা দিন পার হয়ে যায়। 6 দিন পর বাবুকে পাওয়া যায়, তবে জীবিত নয়, মৃত। বাবুর লাশ পাওয়া যায় কয়েক গ্রাম পরে নদীতে। আসলে এই মর্মান্তিক ব্যাপারটার রহস্য কেউ বুঝতে পারছিল না। কারণ হলো 6 দিন বাবু পানির নিচে যদি থাকে, তাহলে বাবুর বডির অবস্থা কেমন হবে একবার ভাবুন প্রিয় লিসেনার্স। তখন আবার শীতকাল, কিন্তু বাবুর দেহটা একদম স্বাভাবিক ছিল। মনে হচ্ছে ঘন্টাখানেক আগে হয়তো বা মারা গিয়েছে। আর নদীতে কিন্তু কোনো স্রোত ছিল না, শীতকাল তো নদীতে স্রোত থাকে না। একদম গ্রামের সাইড দিয়ে একটা ছোট্ট নদীর শাখা আর কি চলে যাচ্ছে, ওটা একদম ছোট নদী ছিল, ওটার স্রোত শীতকালে নাই, কোনো কোনো জায়গায় শুকিয়েও গিয়েছে অনেকটা। তাহলে লাশ কিভাবে ভেসে গেল, আর কেই বা মারলো বাবুকে? বাবুর তো কোনো শত্রু নাই। তো ওই সময়ে আসলে থানা পুলিশ কতটুকু করা হয়েছিল এই বিষয়ে জানা যায় না। তবে পরিবারের সবাই এই বিষয়টাকে স্বাভাবিক মৃত্যুই ভেবে নেন, যে বাবু হয়তো বা নদীতে গিয়েছিল, সে পানিতে পড়ে গিয়েছে। শীতকালে ওইভাবে সাঁতার কাটতে পারে নাই, কারণ পানিটা অনেক ঠান্ডা থাকে, ওর বডিটা হয়তো বা অনেকটা জমে গিয়েছিল, যার কারণে পানিতে ডুবে গিয়েছে। কেউ তাকে হত্যা করতে পারে এই বিষয়টা পরিবারের সদস্যরা মাথায় আনেন নাই, যে না, এটা হত্যা করতে পারে না, গ্রামে এরকম কোনো লোকজন নাই। আর কারোর মধ্যে এই ধরনের কোনো সন্দেহ হতে পারে বা এরকম কোনো কিছু পান নাই আর কি তার পরিবারের সদস্যরা। যাই হোক, বাবু মারা যাওয়ার ঠিক 2 দিনের মাথায় ইমতিয়াজ সাহেবের বাড়িতে একটি চমৎকার সাদা রঙের বিড়াল আসে। আর এই বিড়ালটি কোনো অপরিচিত বিড়াল না, এই বিড়ালটি ছিল তাদের খুবই পরিচিত একটা বিড়াল। কিন্তু এই বিড়ালটি তাদের মধ্যে এক আতঙ্কের জন্ম দেয়। কারণ হচ্ছে, বেশ কয়েক মাস আগে এই বিড়ালটি কুকুরের কামড়ে মারা গিয়েছিল। ইমতিয়াজ সাহেবের স্ত্রীর শখ ছিল বিড়াল পোষা, আর এটি ছিল তার সেই পোষা বিড়াল। তবে তাকে মাটি চাপা দেওয়ার পর এই বিড়াল কয়েক মাস পর ফেরত আসলো কিভাবে? তবে এটা নিয়ে আসলে তারা খুব বেশি ভাবে না, কারণ একই রঙের বিড়াল অনেক আছে, তো এটা হয়তো বা তেমনই কোনো একটা চলে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের সদস্যরা তো শোকে বিহ্বল হয়ে আছে। তখন বিড়াল নিয়ে ভাববার সময় আর কতটুকু, তাই না?
ওই বিড়ালটি তাদের বাড়িতে আসে আর বিড়ালটি ওই বাড়িতেই থাকে আর তারাও ওই বিড়ালটিকে আশ্রয় দেয়। ইমতিয়াজ সাহেবের পরিবারে ঘটতে থাকে একের পর এক ঘটনা, কখনো তার স্ত্রীর সাথে, আবার কখনো তার মেয়ের সাথে, কখনো তার বাবার সাথে, কখনো তার মার সাথে। তবে এইবারে যে ঘটনাগুলো ঘটতো, ছোটোখাটো ঘটনা ঘটতো, শারীরিকভাবে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হতো না, তবে ভয় পেত, বিভিন্ন ধরনের জিনিস দেখতে পেত। তারা যখন ঘুমাতে যেত বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের প্রাণীর আওয়াজ শুনত, যেমন শূকর, কুকুর, শেয়াল, বানর ইত্যাদি প্রাণীর আওয়াজ। কখনো কখনো আরও হিংস্র জীব জানোয়ারেরও আওয়াজ শোনা যেত। কুকুর বা শেয়াল এ দুটোর আওয়াজ গ্রামে কিন্তু স্বাভাবিক বিষয় হলেও গ্রামে কিন্তু বন্য শূকর ছিল না। এই শূকরগুলো খুবই ভয়ঙ্করভাবে ঘোত ঘোত আওয়াজ করত। আর কোত্থেকে মনে হতো বড় বড় বানরগুলো চলে এসেছে, গাছে উঠে লাফালাফি করত, বানর যেভাবে শব্দ করে ওইভাবে। এত বড় বানর তো তাদের এলাকায় ছিল না। কখনো কখনো বাঘ সিংহের মতো কোনো আওয়াজ পাওয়া যেত, ওরা যে বাঘ সিংহ যেভাবে গর্জন করে ওই রকম। তো এগুলোতে ওনারা বেশ ভয় পেতেন রাতের বেলা, পারতপক্ষে রাতের বেলা ওনারা ঘর থেকে বের হতেন না। এবার আসি এক রাতের ঘটনা। ইমতিয়াজ সাহেবের মা ওয়াশরুমে যাবার জন্য বের হয়েছেন রাতের বেলা। আর গ্রামের ওয়াশরুমগুলো যে বাড়ির বাইরে থাকে এটা তো আমরা সকলেই জানি। তো উনি বের হয়ে একটু এগিয়েছেন, মানে জাস্ট খালি উনি ঘর থেকে বের হয়ে ঘরের যে বারান্দার থেকে উঠোনে নেমেছেন জাস্ট, তখন দেখেন উঠোনের ঠিক মাঝখানে অনেক বড় কালো মোটা একটা সাপ। আর এই সাপটা অজগর সাপের মতো। অজগর সাপ যেভাবে তার মুখটাকে অনেক বড় করে কোনো একটা শিকার আস্তে আস্তে গিলে খেয়ে ফেলে, তো দেখা যাচ্ছে যে এই অজগর সাপটি অল্প কয়েকদিন আগে মারা যাওয়ার তার নাতি বাবু মানে বাবুলকে গিলে খাচ্ছে, পায়ের দিক থেকে গিলে খাচ্ছে, কোমর পর্যন্ত গিলে খেয়ে ফেলেছে, কোমর থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে। আর ওই বাবু অজগর সাপের মুখ থেকে বের হওয়ার জন্য আকুতি জানাচ্ছে, চেষ্টা করছে। এই দৃশ্য দেখে উনি আসলে ভুলেই গিয়েছেন ওনার নাতি মারা গিয়েছে। উনি চিৎকার করে ওঠেন, ওরে আমার বাবুরে খেয়ে ফেললো রে, কে কোথায় আসিস, বাঁচা আমার বাবুরে বাঁচা। তো এরকম একটা চিৎকার দিয়েই উনি অজ্ঞান হয়ে পড়ে যান। আর পরিবারের সদস্যরা ওনার এই চিৎকারে ঘুম থেকে জেগে ওঠে। তারা দ্রুত বের হয়ে আসেন। বের হয়ে এসে দেখেন যে বাইরে কিছু নাই, শুধু এই ইমতিয়াজ সাহেবের মা পড়ে আছে। দ্রুত ওখান থেকে ওনাকে উঠিয়ে ঘরে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানেক পরে ওনার জ্ঞানও ফেরে। উনি সবাইকে বিষয়টা খুলে বলেন উনি কি দেখেছেন। ইমতিয়াজ সাহেব বুঝতে পারেন যে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে এগুলো নিশ্চয়ই ভালো কিছুর ইঙ্গিত বহন করছে না। রাতের বেলা অনেকেই বিভিন্ন জিনিস দেখে, ভয় পায়, গ্রামে অনেকে এটা দেখে। উনি চিন্তা করেছিলেন যে ওই যে দোকান থেকে আসার পথে ওই জিনিসটা ওরকমই কিছু একটা হবে, কারণ অনেকেই তো এগুলো দেখে ভয় পায়। এরপর ওনার ছেলের মৃত্যুটা, এটা উনি স্বাভাবিকভাবে নিয়েছিলেন, ভাগ্যকে মেনে নিয়েছিলেন। কিন্তু এখন যে ব্যাপারটা ঘটলো আর ওই যে রাতের বেলা বিভিন্ন প্রাণীর আওয়াজ শোনা যায়, এগুলো তো স্বাভাবিক কিছু না। উনি চিন্তা করেছেন হয়তো বা এরকম হচ্ছে, ঠিক হয়ে যাবে, কিন্তু না। এবার উনি বুঝতে পারেন নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো কিছু এখানে চলে এসেছে। ব্যাপারটা উনি পরের দিন সকালবেলা স্থানীয় এক ইমাম সাহেবের সাথে শেয়ার করেন। ইমাম সাহেব কিছুটা সময় চান এবং ওনাদেরকে সাবধানে থাকতে বলেন। আর ওই যে সাদা বিড়ালটা, এই বিড়ালটা দিন রাত বাড়ির দরজায় বসে থাকতো। রাতের বেলা যদি কোনো সদস্য বাইরে বের হতো তাহলে সেও সাথে সাথে যেত। কিন্তু ওই রাত্রে, যেই রাত্রে এই যে ইমতিয়াজ সাহেবের মা বাইরে ঘর থেকে বাইরে বের হয়েছিলেন, ওই রাত্রে বিড়ালটা অন্য কোনো একটা ঘরে ছিল। মানে ওই সময় সে আর বাইরে বের হইতে পারে নাই, অন্য ঘরের ভিতরে ছিল, ঘরের দরজাটা বন্ধ ছিল। এরকম কিছু একটা হতে পারে আর কি, অনুমান করে যে এরকম কিছু একটা। তো যাই হোক, তো ইমাম সাহেব সন্ধ্যায় ইমতিয়াজ সাহেবের বাড়িতে আসেন
এবং তাকে বলেন যে তিনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু উনি কোনো তথ্য উদ্ধার করতে পারেন নাই। তিনি এও বলেন যে ইমতিয়াজ সাহেব দ্রুত ভালো কোনো হুজুরের শরণাপন্ন হন, কারণ আপনার বাড়ির উপর খারাপ কিছুর প্রভাব পড়েছে। আমার বার্তাবাহক জিনেরা কোনোভাবেই আপনার বাড়ির সীমানায় প্রবেশ করতে পারছে না। এ কথা শোনার পর ইমতিয়াজ সাহেব কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি ভালো হুজুরের সন্ধান করতে থাকেন। আর এর মধ্যেই ঘটে যায় আর একটা দুর্ঘটনা। এক দুপুরবেলা ইমতিয়াজ সাহেবের বাবা, ওনার বাড়ির পাশে একটা বাগান রয়েছে, সেই বাগানে বেশ কিছু আম গাছ রয়েছে। একটা আম গাছের ডালে ইমতিয়াজ সাহেবের বাবা গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছেন। হঠাৎ এমন ঘটনা কেউই মানতে পারছিলেন না, কারণ ওনার দ্বারা এই টাইপের ঘটনা ঘটা সম্ভবই নয়। উনি মোটেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন না, পারিবারিক কোনো অশান্তি ছিল না, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। উনি দুপুর পর্যন্ত স্বাভাবিক আচরণ করেছেন। তো বাড়ির লোকজন বলে হঠাৎ করেই নাকি উনি ওই বাগানের দিকে হাঁটতে শুরু করে। বিষয়টা পরিবারের সদস্যরা দেখেছে, কিন্তু এটা তো হতেই পারে, উনি মাঝে মাঝে বাগানে যান, আশেপাশে যান, এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। এই জন্য কেউ কিন্তু সন্দেহ করে নাই কিছু, আর তাকে ডাকেও নাই। কিন্তু উনি ওখানে গিয়ে সুইসাইড কিভাবে করলেন? উনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, উনি কিন্তু হাতে কোনো দড়ি বা এই টাইপের কোনো রশি কিছু নিয়ে বের হন নাই। তাহলে উনি কেন আত্মহত্যা করলেন? এমন ঘটনা কেউই মানতে পারছিল না। গ্রামের মানুষজনও সবাই বলছে যে না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা উনি করতেই পারেন না, আত্মহত্যা করা ওনার পক্ষে সম্ভবই নয়। তাহলে ব্যাপারটা কি? পরিবারের সদস্যদের একের পর এক মৃত্যুতে ইমতিয়াজ সাহেব খুবই ভেঙে পড়েন, আর সেটাই স্বাভাবিক। পরিবারের এমন দুর্দশা দেখে তার পরের গ্রামের একজন লোক, মানে ওনার গ্রামেরও না, তার পরের গ্রামের একজন লোক, উনি এক ভালো হুজুরের সন্ধান তাদেরকে দেন। সেই হুজুরের সাথে ইমতিয়াজ সাহেব দেখা করেন এবং শুরু থেকে সব ঘটনা খুলে বলেন। সব শুনে হুজুর 2 দিনের মতো সময় চান। হুজুর নিজের মতো করে চেষ্টা করেন, কিন্তু ওই ইমতিয়াজ সাহেবের ব্যাপারটা যে কি হুজুরও বুঝতে পারছিলেন না। এরপরে হুজুর আরও কয়েকটা দিন সময় চেয়ে নেন। আর এরই মধ্যে চলে আসে অন্ধকার অমাবস্যার এক রাত। সেই রাতে চারদিকে একটু বেশি নীরবতা বিরাজ করছিল। পরিবারের সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ পুরো বাড়ি কেঁপে ওঠে। ভূমিকম্পে যেভাবে বাড়ি কেঁপে ওঠে, ওইভাবে ভয়ানকভাবে কেঁপে ওঠে। শুধু কেঁপে ওঠা না, শুধু কেঁপে ওঠা না, মনে হচ্ছে বাইরে ঝড় হচ্ছে, আর তার সাথে ভয়ঙ্কর ধস্তাধস্তির শব্দ, ভীষণ ভয়ানক কর্কশ বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে। শূকর সহ বিভিন্ন জন্তুর আর্তনাদ শোনা যাচ্ছে। সারা রাত এভাবে চলে। ফজরের আজানের পর যখন সব কিছু থেমে যায়, তখন পরিবারের সবাই বাইরে বের হয়ে দেখে উঠোনের এক পাশে সেই সাদা বিড়ালটা মৃত অবস্থায় পড়ে আছে, আর তার পাশেই সুন্দর কিন্তু অচেনা বেশ কিছু বড় বড় ফুল পড়ে রয়েছে। ফুল, তবে এই ফুল ওনারা আগে কখনো দেখেন নাই। সবাই ফুলগুলো দেখে আশ্চর্য হলো। বিড়ালটির মৃত্যুতে সবাই বেশ কষ্ট পায়। আর কিছুক্ষণ পরেই হুজুর তার 3-4 জন ছাত্রকে নিয়ে ইমতিয়াজ সাহেবের বাড়িতে আসেন। ইমতিয়াজ সাহেব আশ্চর্য হন, কারণ ফজর আজানের কিছুক্ষণ পরই উনি এত দূর থেকে কিভাবে ছাত্রদেরকে নিয়ে আসলেন এই সময়ে? হুজুর কি সব জানেন? হুজুরকে জিজ্ঞাসা করা হলে হুজুর বলেন, বলবো, ফজরের সালাতটা আদায় করি, তারপরে সব বলবো। আর এই ফুলগুলো এবং এই মৃত বিড়ালটাকে আপনারা খুব সাবধানের সাথে একটা পবিত্র এবং পরিষ্কার জায়গায় রাখুন। তাই করা হয়। হুজুরের ছাত্ররা সেটাতে হেল্প করে। হুজুরের মনটা খুব খারাপ ছিল ওই সময়। হুজুর ফজরের সালাত আদায় করে কিছু জিকির আজকার করে এরপরে শোনান এক হৃদয় বিদারক কথা, রোমহর্ষক এবং মর্মান্তিক এক ঘটনার বর্ণনা তিনি শুরু করেন। হুজুর বলেন যে, ইমতিয়াজ, তোমার
দাদার বাবা ছিলেন অত্যন্ত পরহেজগার এক লোক। ওনার কাছে জিনদের মধ্যে সম্মানিত এক জিন গোষ্ঠীর সর্দার এসেছিলেন দেখা করতে। তখন তিনি বলেছিলেন যে আমাদের এই গোত্রটা খুবই শক্তিশালী, আর আমাদের গোত্রের যেই বাচ্চারা রয়েছে তাদেরকে উনি যেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন, এবং উনি যেটা জানেন কোরআন হাদিস এগুলো যেন তাদেরকে শেখান। তাদের এই গোত্রটা অত্যন্ত শক্তিশালী যোদ্ধা প্রকৃতির জিন, এবং তারা খুব পরহেজগার টাইপেরও জিন। তাদের অনেক বিষয় জানাশোনা রয়েছে, আর ওনারা যেহেতু যুদ্ধ এবং অন্যান্য সংক্রান্ত কাজে বেশি ব্যস্ত থাকেন, এই জন্য খুব পরহেজগার একজন আলেমের কাছে তাদের সন্তানদেরকে তারা দ্বীন ইসলাম শিখাতে চান। এই জন্যই মূলত উনি এসেছেন। আর এই যে ইমতিয়াজ সাহেবের দাদার বাবা, উনি তো পরহেজগার মানুষ ছিলেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো এক তাহাজ্জুদের নামাজে গিয়েই ওই জিনটার সাথে তার দেখা হয়। তো ইমতিয়াজ সাহেবের দাদার বাবা উনি এটাতে রাজি হয়ে যান। তখন এই জিন সর্দার উনি ইমতিয়াজ সাহেবের ওই বাবার দাদাকে একটা কলস ভর্তি স্বর্ণের মোহর উপহার হিসাবে ওই সময় দিতে চান, যে আপনি আমাদের তরফ থেকে উপঢৌকন হিসাবে এটা রাখুন। কিন্তু ইমতিয়াজ সাহেবের বাবার দাদা এটি খুবই বিনয়ের সাথে ফিরিয়ে দেন এবং বলেন যে না, আপনি আমাকে যে উপহারটা দিচ্ছেন সেটা হচ্ছে যে আপনাদের সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার হাদিয়া স্বরূপ। আমি তো এইটার বিনিময়ে কোনো বিনিময় নিতে পারি না। আল্লাহ এর আমার প্রতিদান দেবেন, উত্তম প্রতিদান আল্লাহ দিবেন। আমি যদি আপনাদের কাছ থেকে এটার কোনো বিনিময় নেই, তাহলে আল্লাহর কাছে আমি কি নিব? আল্লাহ তো বলবেন যে তুমি তো এই ভালো কাজের বিনিময় নিয়েই নিয়েছ, এই জন্য আমি আপনাদের কাছ থেকে এটা নিতে পারি না। তখন ওই জিন সর্দার বলেছেন আমি এটাকে উপহার হিসাবে দিয়েছি, আপনি এটা রাখুন। তখন উনি বলেছিলেন যে না, আপনি এটা কোনো অভাবী মানুষকে দিয়েন, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, আমি অবস্থাশালী মানুষ, আপনি এটা আপনার কাছেই রাখুন। এই ব্যাপারটা ওই জিন সর্দার খুবই ভালো হিসাবে নেয়, খুব ভালোভাবে নেয়। এবং উনি বলেছিলেন যে ইমতিয়াজ সাহেব ওই জিন সর্দার উনি বলেছিলেন যে আপনি যেভাবে আল্লাহর কথা চিন্তা করে আমাদের সন্তানদেরকে আপনি শিক্ষিত করবেন, আপনি যেহেতু পার্থিব এই উপহারটা ফিরিয়ে দিলেন, এটা করে আপনি আমার মন জয় করে নিয়েছেন। আমি ওয়াদা করছি এবং আমার গোত্রের সবাই ওয়াদা করবে যে আপনি সহ আপনার পরিবার যতদিন এই পৃথিবীর বুকে টিকে থাকবেন, এবং আমরা আমাদের এই গোত্রের জিনেরা যতদিন এই পৃথিবীর বুকে টিকে থাকব, ততদিন পর্যন্ত আপনার পরিবারের সুরক্ষা দেওয়ার জন্য অদৃশ্যভাবে সব সময় আমরা আপনাদের আশেপাশে থাকব। এটাই আমাদের তরফ থেকে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য উপহার। এই ব্যাপারটা ইমতিয়াজ সাহেব মেনে নেন এবং বলেন ঠিক আছে, আপনাদের এই উপহারটা আমি গ্রহণ করলাম। এক মুসলিম হিসাবে আপনি আর এক মুসলিমের এরকম সহায়তা করবেন, এটা তো আমি না করতে পারি না। তো ওই জিন সর্দার কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম এটা পাহারা দেওয়ার, মানে তার পরিবারকে পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। এরপর থেকে কিন্তু ওই যে ইমতিয়াজ সাহেবের বাবার দাদা উনি রাতের বেলা তাহাজ্জুদের সময় বিশেষ করে জিনদের সন্তানরা আসতো, তাদেরকে শেখাতেন। তো এই ব্যাপারটা কিন্তু উনি কাউকে বলেন নাই, ইমতিয়াজ সাহেবের বাবার দাদা কিন্তু পরিবারের সদস্যদের কাউকে কিন্তু এই ব্যাপারটা বলেন নাই। আর খুবই অদৃশ্যভাবে ওই জিনেরা ওই পরিবারকে সুরক্ষা দেওয়ার চেষ্টা চালাতো, যার ফলশ্রুতিতে পরিবারের সদস্যরাও কিন্তু ওইভাবে বুঝতে পারে নাই তাদের উপস্থিতি। তারপর থেকে সকল বিষয়ে সেই জিনেরা ইমতিয়াজ সাহেবের পূর্বপুরুষ এবং এখন পর্যন্ত সকলকে সাহায্য করছে। তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই জিন গোত্রের মাত্র একজন জিন বেঁচে ছিল। 107 বছর আগে, মানে ওই ঘটনা যখন ঘটেছে 1965-66 বা কোনো একটা সময় আর কি, ওই সময়েরও 107 বছর আগে কোনো এক তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিশিয়ান ওই গোত্রের
সবগুলো জিনকে কৌশলে আটকে ফেলেছিল। শুধু 5 জন শক্তিশালী জিন পালাতে সক্ষম হয়েছিল। এই যে 5 জন জিন, তারা কিন্তু এই পরিবারের উপর নজর রাখে এবং সিপাহী হিসাবে এই পরিবারের সদস্যদেরকে অবিচল সহায়তা করেছে। তারা সবসময় তাদের দায়িত্ব পালনে খুবই দায়িত্বশীল ছিল। কিন্তু সমস্যা যেটা হলো, এই 5 জনের মধ্যে 4 জন নানান কারণে, তাদের মধ্যে অসুখ বিসুখ হয়, তারাও মারা যায়। 4 জন নানান কারণে মারা গিয়েছিল, একজন শুধু জীবিত ছিল এবং সে একজন জীবিত থাকলেও সেও পাহারার কাজে নিযুক্ত ছিল, কিন্তু সে কখনো নিজের অস্তিত্ব প্রকাশ করেনি। ইমতিয়াজ সাহেব ভালো মানুষ হবার কারণে পুরো গ্রামবাসীর প্রায় সবাই মুদি জিনিসপত্র ওনার কাছ থেকে ক্রয় করত। এতে করে অন্য ব্যবসায়ীদের ব্যবসার পথ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। আর ওই দুষ্টু ব্যবসায়ীদের মধ্যে কয়েকজন যোগ সাজস করে ভয়ানক কালো জাদুর আশ্রয় নেয় এবং তারা এক তান্ত্রিকের শরণাপন্ন হয়। ওই তান্ত্রিক পাঠা বলিদানের মাধ্যমে 6টি গোত্রের 6 জন ইফরিত শ্রেণীর জিনকে এই পরিবারের উপর চালান করে। আর এই 6টি গোত্রের 6টা জিন আবার ছিল বন্দী, এরাও শক্তিশালী ছিল। আর ওই জিনগুলোকে বলে দেওয়া হয়, এই পরিবারের সবগুলো মানুষকে অস্বাভাবিকভাবে মৃত্যু প্রদান করতে পারলে এই 6টা জিনকে নাকি মুক্তি দেওয়া হবে। এই শর্তে তাদেরকে চালান করা হয়। ওই যে বেঁচে থাকা একটি জিন শুরুতে তাদের চেষ্টাগুলো প্রতিহত করলেও পরে কোনোভাবেই পারছিল না, কারণ ওরা সংখ্যায় অনেক বেশি ছিল, শক্তিতেও বেশি ছিল। ওই রাত্রে বটের মোড়ে ওই জিনটির চেষ্টা ব্যর্থ হয়েছিল। ওই জিনটার চেষ্টা ব্যর্থ হয়েছিল, এর পিছনেও এই জিনটার ভূমিকা ছিল, কারণ ওই সময় ওখানে একটা জিন ছিল, 5টা জিন ছিল না। একটা জিন তাকে প্রতিহত করেছিল, বিশেষ করে যখন ওই বট গাছের ডালের উপর থেকে ওই মহিলা চেহারার, ভয়ঙ্কর চেহারার ওই মহিলাটা যখন নেমে আসছিল, তখন ওই জিনটা প্রতিহত করে, যার কারণে আল্লাহর রহমতে উনি বেঁচে গিয়েছিলেন। এরপর শুরু হয় ওই পরিবারের মৃত্যুর মিছিল। ইমতিয়াজ সাহেবের ছেলেটিকে জিনটি রক্ষার চেষ্টা করেছিল, তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে ইমতিয়াজ সাহেবের ছেলে খেলাধুলা করছিল, বাড়িতে ফেরার সময় তার ওয়াশরুমে যাওয়ার একটু চাপ ছিল, যার ফলশ্রুতিতে সে রাস্তার একটা জায়গায় বসে জল বিয়োগ করে। এই কারণে কিন্তু ওর শরীরটা ওই সময় অপবিত্র ছিল। আর এই সুযোগটা একত্রে যখন 6টা জিন নিয়েছিল, তখন এই যে ভালো জিনটা সে খুব একটা প্রতিহত করতে পারে নাই, কারণ ইমতিয়াজ সাহেবের ছেলে বাবুলের শরীরটা অপবিত্র ছিল। সে চেষ্টা করলেও খুব একটা পারে নাই, আর 6 জন ছিল তার এগেনস্টে, যার ফলশ্রুতিতে সে ওইভাবে প্রতিহত করতে পারে নাই। ওই ছেলেটিকে ওরা নিয়ে যায়, নিয়ে যাওয়ার 6 দিনের মাথায় গিয়ে ওকে মেরে ফেলে এবং পানিতে ফেলে দেয়, আর তখনই ওর ডেড বডিটা পাওয়া যায়। এরপর ওই দুর্ধর্ষ জিনগুলো এই বাড়ির উপর এক ধরনের মায়া জাদুর প্রয়োগ করে, যার ফলশ্রুতিতে কোনো বার্তাবাহক জিন আর ভালো জিনও ওই বাড়িতে প্রবেশ করতে পারছিল না। তবে ওই ভালো জিনটি খুবই কষ্টে বিড়ালের বেশে প্রবেশ করতে সক্ষম হয় এবং ওই বিড়ালের রূপেই তাদেরকে রক্ষা করার চেষ্টা করছিল। ওই রাত্রে, যেই রাত্রে ইমতিয়াজ সাহেবের মা যে কালো ভয়ঙ্কর সাপটি দেখেছিল, ওই রাত্রে তাকে মেরে ফেলতো। তবে এই বিড়ালরূপী জিনটি তার সাথে না আসলেও কোনোভাবে তাকে বাঁচিয়ে দিতে আল্লাহর রহমতে সক্ষম হয়। আর ওই ইবলিশগুলো ইমতিয়াজ সাহেবের মায়ের কাছাকাছি আসতে না পারায় তারা ভয়ানক কিছু পদক্ষেপ গ্রহণ করে। সেটা হলো, রাতের বেলা একজনকে মারতে পারলো না, ঠিক আছে যাক, এবার দিনের বেলায় মেরে ফেললো। এই পদক্ষেপ হিসাবে ইমতিয়াজ সাহেবের বাবা, উনি গোসলের আগে ওয়াশরুমে গিয়েছিলেন। এরপর হঠাৎ করে ইমতিয়াজ সাহেবের গলা নকল করে ওনার বাবাকে ডাক দেন ওই বাগানের ভেতর থেকে। আর তখন উনি চিন্তা করেছেন ইমতিয়াজ সাহেব হয়তোবা কোনো একটা জরুরি কাজে ওখানে গিয়েছে, তাকে ডাকছে। উনি আর হাত মুখ না ধুয়ে অজু না করেই ওই বাগানের ভিতরে ঢুকে যান। আর ওই সময় ওই জিনগুলো তাকে হত্যা করে। শুধু হত্যা করেছে বিষয়টা এরকম না, খুব নির্মমভাবে তার গলায় ফাঁস লাগিয়ে ডালের সাথে ঝুলিয়ে দেয়।
আর যেই অমাবস্যার রাত, এই রাতটা ছিল ইমতিয়াজ সাহেবের পরিবারের শেষ রাত। ওরা পূর্ণ শক্তি নিয়ে ওই পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওই যে বিড়ালরূপী জিন, সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে রুখে দিতে থাকে। তাদের গোত্রে যদি আর একটি জিন বেঁচে থাকতো, তাহলে এই দুইজন মিলে কিন্তু এই 6টা ইফরিত শ্রেণীর ইবলিশগুলোকে একদম শেষ করে ফেলতে পারত। কিন্তু সে অনেকটাই একা হয়ে পড়েছিল। এরপরেও সে দুটো ইবলিশকে হত্যা করতে সক্ষম হয়। আর দুটো ইবলিশকে যখন হত্যা করতে সক্ষম হয়, তখন এই মায়া জাদুর প্রভাবটাও কেটে যায়। আর এই যে হুজুর যিনি এসেছিলেন, ওনার পাঠানো জিনগুলো তো ওই জায়গার মধ্যে ঢুকতে পারছিল না। যখন ওই মায়া জাদুর প্রভাবটা কেটে গিয়েছে, তখন তারা ঢুকতে পারে এবং সকলে মিলে ওই জিনগুলোর উপর আক্রমণ করে। তবে হুজুর যে জিনগুলোকে পাঠিয়েছিল, তার ছাত্র জিন, এরা আবার যোদ্ধা প্রকৃতির জিন ছিল না, যার ফলশ্রুতিতে ওইভাবে তারা প্রতিহত করতে পারছিল না। এর মধ্যে ঘটে যায় একটি ঘটনা, সেটা হচ্ছে এই একজন ছাত্র জিন, তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপর মারাত্মকভাবে একটা ইফরিত জিন চড়াও হয়। আর ওই সময়ই আব্দুল্লাহর প্রাণ বাঁচাতে গিয়ে সেই বীর শহীদ জিন ওখানে হাজির হয়ে যায় ঢাল হিসাবে। আর ওই ইবলিশ জিনের আঘাতেই ওই সময় সে মারা যায়। এই যে বিড়ালটি হচ্ছে সেই জিন, ভালো জিন। আর যে ফুলগুলো, এই ফুলগুলো হচ্ছে এই হুজুরের কিছু নিহত ছাত্রের লাশ, কিন্তু এটা ফুল হয়ে রয়েছে। এ কথা বলতে বলতে হুজুর কিন্তু এ কথা শোনাতে শোনাতে হুজুর কান্নাকাটি শুরু করে দেন। স্বাভাবিকভাবে তার জিন ছাত্ররা এভাবে মারা গিয়েছে। আর এই একটা গোত্রের একটা মাত্র জীবিত জিন, সেও মারা গেল মানুষদেরকে রক্ষা করতে গিয়ে। ওই যে তাদের যিনি সর্দার ওসিয়ত করে গিয়েছিলেন। তো এভাবেই এই ঘটনাটিরও যেমন সমাপ্তি ঘটে, একটি গোত্রের সর্বশেষ জিনের শহীদ হওয়ার মাধ্যম দিয়ে ওই গোত্রও এই পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়। আর এই জাদুটাও একদম পরিপূর্ণভাবে কেটে যায়। এরপরে ইমতিয়াজ সাহেব ওই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন অনেক দূরে, যদি আবার তাদের উপর কালো জাদু করে। কারণ উনি ওনার বাবাকে হারিয়েছিলেন, ওনার একটা ছেলেকে হারিয়েছিলেন, তো আর উনি কাউকে হারাতে চান নাই, যার ফলশ্রুতিতে উনি অনেকটা দূর চলে গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, একটাবার চিন্তা করুন, আমরা সবসময় কিন্তু জিনদেরকে ভিলেন হিসাবে উপস্থাপন করি, কিন্তু এখানে আমরা রক্ষাকারী যে জিনগুলোকে দেখলাম, এরা কি নিশ্চয়ই খারাপ নয়, অবশ্যই ভালো। আর দেখুন, ওনারাও যোদ্ধা প্রকৃতির জিন ছিলেন, শক্তিশালী জিন ছিলেন, যার ফলশ্রুতিতে কোনো এক তান্ত্রিক তাদেরকে বন্দি করে ফেলেছিল। ওই তান্ত্রিকটা মানুষ ছিল, অথচ সে জিনদেরকে দিয়ে খারাপ কাজ করানোর জন্য তাদেরকে বন্দি করেছিল। আর যেহেতু ওই গোত্রের জিন সর্দার ওয়াদা করেছিলেন তাদের আমিরের আনুগত্য এবং তাদের ওয়াদার জন্য কোনো বরখেলাপ না হয়, ওই আনুগত্য এবং ওয়াদার বরখেলাপের কথা চিন্তা করে বাকি জিনগুলো কিন্তু সারাটা জীবন এই পরিবারের সাথেই ছিল। এবং শেষজন যিনি, উনিও নিজের জীবন দিয়ে ওনার সর্দারের হুকুম এবং ওয়াদাটা রক্ষা করে গিয়েছিলেন। আমরা কিন্তু আমাদের ওয়াদা বলুন বা আনুগত্যের যে ব্যাপারগুলো বলুন, মানুষরা কিন্তু অনেকটাই এই বিষয়ে বেখেয়াল, কিন্তু জিনেরা কিন্তু এই বিষয়ে খুবই সতর্ক থাকে। সে খারাপ জিন হোক বা ভালো জিনই হোক, তারা তাদের সর্দারের আনুগত্যের বিষয়ে খুব সতর্ক। তবে দলছুট জিন যারা, এদের হিসাবটা আলাদা। কিন্তু যারা গোত্রের মধ্যে থাকে, সে ভালো হোক খারাপ হোক, তারা সবসময় তাদের সর্দারের আনুগত্য করতে থাকে। আমরা এই ঘটনার মধ্য দিয়েও এমনই একটি বিষয়ের পরিচয় পেলাম। যারা শহীদ হয়েছেন তাদেরকে তো কোনো মানুষ আসলে দেখবে না, এভাবেই না জানি কত জিন মানুষদেরকে রক্ষা করার জন্য শহীদ হয়ে যাচ্ছে। আবার একই সময় পৃথিবীতে কত মানুষ জিনদের আক্রমণে মারা যাচ্ছে পরোক্ষভাবে, আমরা ওইভাবে আসলে বুঝতেও পারি না। আর এক শ্রেণীর ঘৃণ্য মানুষ তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আর হেদায়েত যদি তাদের কপালে না থাকে, উপযুক্ত শাস্তি দান করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি মারুফ হাসান সান ভাইকে এমন একটি মর্মস্পর্শী, রোমহর্ষক
ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও ঘটনা পাবো। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি এ পর্যন্তই ছিল। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে যেই লিঙ্কগুলো দেওয়া রয়েছে, এই লিঙ্কের মধ্যে একটা আমার আরও একটি ইউটিউব চ্যানেলের আফনান্স বি নামে, সেখানে ক্লিক করলেও আপনারা আমার ওই চ্যানেলেও সদস্য হয়ে যেতে পারবেন যদি সাবস্ক্রাইব করেন। অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD afnanthehorrorworld@gmail.com। স্পেলিংটাও ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পরিবার রয়েছে। ফেসবুক পরিবারের সদস্য হতে হলে আমাদের এই ভিডিওটার লিঙ্কে যেই ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে ফেসবুক পেজে মূল্যবান মতামত করতে পারেন কমেন্ট করে, আর ফেসবুক গ্রুপে পোস্ট করে বা কমেন্ট করে যে কোনোভাবেই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আর এই ভিডিওর কমেন্ট সেকশন তো রয়েছে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত করতে পারেন, জানাতে পারেন কেমন লাগলো এই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।